এখন হয় না এতদিন দেরি করে না এবারে এটা কি লড়াইয়ে থুইছে কেডা কালা কালা ছোট ছোট কিন্তু মইছেন নান আরে আমাকে বাগানে হুয়ার ভরা ভেমালা ও কি আমার দরিয়া নেই এই আলেকান্দা দরিয়ার মুখি লিখা মাইসি সন্দেহ করবে না আরে আনছো কি গরু এই কি জানি হুয়ারে লড়ার খাই এনে তাইছি কোন গিয়া সারার পামু কই এখন সামনে কোরবানি আনবি যে দামরা আবার বলদ পাড়া এই আনছো কি দামরা পাড়া আবার বাঁচার সময় আছে যে পাইছি লইছি যে আনছি তাড়াতাড়ি এগুলো যান আমার কি কাম কাজ নাই এগুলো সারাদিন বই থাকুন আসসালামু আলাইকুম কাকু ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কি খবর কামটা কি ঠিক মতো করছো না আবার কি বাদাই ধুইয়েছো এই মিয়া আপনি কি আমাকে সেকেন্ড আনসার মনে করছেন আমি আমাকে থেকে 20 বছর চুরি বেশি করতেন আমরাও একতালে কম না হাতে বেটা ভাবা সাল ভাত দে কাকু টাকা পয়সা দেন আপনার বউ জিমে বা তু বইছে মরে হ্যাঁ এই আমি নরমাল আমি আপনার বউ না বউ আমার হ্যাঁ ও আমি যে দেন অথচ আমরা কেমন চলি আমরা নিজেরাই ভালো জানি হ্যাঁ মোর বউ এক সাইড দিয়ে সাইড করতে আছে এর মানে গরিব ঠকাইয়েন না বাবা আপনি গরিব ঠকান ভালো কথা আপনি আমাকে ঠকাইয়েন না যে রিক্স লয়ে আমরা শুরু করি এ যদি আপনার বিবেক থাকে তা আপনি আমাকে কেমন করতেন না আমাকে ঠগাইলে তুলসিরাতের হাক্কা জুলাম মনে রাখছেন হাক্কা জুলাইবে হাক্কা যে কেডা আগে ওড়ে আর কেডা জুলায় হ্যাঁ পামু হনে এই নে ধর এই তোরা বাক করে নে এবার পরে পামু হনে 50 60 70 এবারে এটা মনে হয় তোরে দেশে আমার ডগে আরে বেডা ওই এই দুইজনে ভাগ করিয়া নেই তা তো হাতে পাই নাই আসল টাকাটা পাইয়া লই হ্যাঁ পরে দিমু হনে বেটা ওনার কথা শুনছো আমার বউ বেশি উপাইছে মরে আর হে আর বউ মনকে বলান দেয় আমেনার মা মাথা গরম করেন না ওই পাঞ্জাবি পকেট হাত দেন বাড়তে চাউল টই কেনার টা নাই তা যে কয় কাটে দেওয়া লাগে সেটা তো তুই বুঝবি তাই আর এই নে এইটা নে আলা বাবা এই তোরা দুজনে নে এই নিয়ে ভাগ করিয়া খাইস বন্ধু এখন আলা যা বাবা আমার মাথা গরম এখন আলা যা কোরবানি আবার আইয়ে বসে হ্যাঁ কত বছরে গোস্তই তো এখনো ফ্রিজে ধরতে আছে হ্যাঁ দেখি কেমন লাগে ভাগ টাকলাম যায় যাই দিয়ে কুরবানি দিবি না কুরবানি লাগে কোনো কিছু কেনছো না ভাই আমি কিছু কিনি নেই কেন নাই কুরবানি দিবি কি দিয়া ভাই গোয়াশু তো সবাই অ্যালার্জি কারণ একটা নিয়াত করছি পাড়া নালে একটা খাসি দেয়া এবছর কুরবানি দিম হ্যাঁ দে আমার আবার গরুটুর পছন্দ হয় না গেছিলাম বাজারে হ্যাঁ গরু যে গরুর কাটি কুটি সব বাইরে নেই তোর না নেই টেঙ্গি টুঙ্গি বাইরে গেছে একটা আবার পছন্দ হয়েছিল এক ভাই কিছু ল নেই রে হ্যাঁ আবার ওজন শুনবি এটা কত কত হ্যাঁ মাত্র 7 9 যে মনে হয় আমার দাদু বোঝার শেষ ও গরুতে এক গরুতে আমার পোষাইবে না কিরে সাদেক এই নেব ইয়ে হেলাল্লা কি সাডামি মারো না ভাই বেশি বড় সারে মারে নাই বাইরে বলে একটা 7 মিনিট গরু দিয়ে বলে কুরবানি দিল আর বলে পোষাইবে না হ্যাঁ ও খালি সাডাবি এই দিল্লি যে আইছিলাম আমরা মনে করো কুরবানির ভাগে আর 3টা নাম বাকি আছে আর তোমরা সেই নাম দেবা কিনা কেউ তাহলে হেই এখন আমার নামটা লেখ কোথায় কিয়া আপনার বলে পোষাইবে না এক গরুতে কারণ কি ওই এক ভাগে পোষাইবে আরে বেটা ও আইলো সাডামি তুমি হেলা তোমার নাম লেখবো কিনা তুমি হেই দেখো না ভাই এবছর আমি নিয়াত করে পাড়া দিয়ে কুরবানি দিম এই আমার নামটাও তুলে এখন যায় ও কি কাকু আমনে মগো পিছন দিয়ে কোন সময় বইলে আরে বেটা কাকুর প্রফেশনটা এরমের কুমি দিয়ে যায় আর কুমি দিয়ে যায় এখন ট্যারি পাই না আল্লাহ কামও বানাইবো বাবু ওগুলো পুরন কথা ওগুলো বলে না তুমি ভুলে যাইও না তোমার বাবু মানে তোমার বাপেও যে এক সময় আমার পার্টনার ছিল বুঝতে পারছো এখন যা কইতেছিলাম এখন তোমার ওই হাতের টোকেন দেয় আমার নামটা
লেখো। দুধু আমের নাম লেখ হাই আইসে এইটা যাও যাই অন্য জায়গায় যে চেষ্টা করো, আমার এই খাতায় তোমার নাম উঠবে না। এ বেটা, আমার নামে কি পোক যে তোরা প্রত্যেক বছর আমারে হালাইয়া দাও? আয় পাইছো? আরে কাকু আপনি বোঝেন না কি লিখা, আমের নাম যদি আমি এই টোকেনে লেহি তাহলে বাহি যে নাম আছে না অসব উদয়। এই মেয়া দুধু আপনি লাগে যে কুরবানি দেবে এত কুরবানি হইবে না। হয় সালাম, কাকুর নামটা যদি লেখো তাইলে আমার নামের পুটুত মারিয়ে উঠে দিয়ে লিখে দিতে পারো, এহেনের মাল ওহনে পাচারকারীদের সাথে আমি কুরবানি দেব না বাপো। পুট্টু তো আবার কি? আরে বেটা, ওই যে পুটুত না, ওই যে পুলুট পুলুট, ওইটা দিয়া লেহা মশন যায়। এই আরে এখন পাবি কই? আমার দ্বারে চুন আছে, হেতেও কাম হইবি। আহা দুধু আমরা এত মোরাইয়ে তো লাভ নাই। প্রত্যেক বছর আমি একটা কথা বুঝাই, আমেরে লইলে আর কোনো মাইসে এই আমাগুলা কুরবানি দেবে না। মনে রাখিস, তোকে বিচার আল্লাহ করবে। তোরা একটা বয়স্ক মানুষের একটা পবিত্র কাজে প্রত্যেক বছর হয়রানি করতে আসো না, এইটা মনে রাখিস। ওরে মিয়া কাকু, এই আল্লাহ ডরে তো আমরা লাগে যে কুরবানি দেই না, এইটাই বংশাং বাদ দিয়া এনে যান। হালাগো হালাগো, নাকটির দুধ বাইরে ওরা আমাকে কোরবানি হিয়ায়। হ্যাঁ, এখন আমি একবারও ঠিক করিয়া কোরবানি দিতে পারি নাই। কোরবানি আমি ঠিকই দিমু। তো শক্ত ঠান্ডা দিলে কেনা কাকু। আসসালামু আলাইকুম কাকু। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ওকে কাকু, আমি তো অশিক্ষিত মাঝে মতো মোবাইল কথা কেনা। এ বেড়া, সালাম লইলাম তোর হাতে, অশিক্ষিত রইলে নাকি? আরে কাকু, সালামটাই তো এক প্রকার হ্যালো মর্দ, আর আমি কোন হ্যালো ওয়ালাইকুম সালাম। আরে মেয়ে হাতে সালাম দুই বের হয়ে গেল না। এ শ্যামরা, করো দি চুরি, তাই তোর এই হ্যালো জ্ঞান কমে খাড়াবি? হ্যাঁ কাকু, মেয়ে ভুল তো ভুলই বলেন না। আপনি আমার ভুল ধরতে পারেন চুরিতে, কিন্তু কথায় কথায় আমার ভুল ধরতে পারবেন না বাপু। এতে আপনি 14 বা জন্মগ্রহণ করলেও পারবেন না বাবা। আমি এবার এই ব্যাপারে ভালো অভিজ্ঞ। হইছে হইছে, এখন তুই আসো কই? ওই আসি কাকু, বাড়ির দহিন্দারে বাতাস টাতাস খাই বাপু। দহিন্দারে করো কি? হ্যাঁ, এই তোর লগে জরুরি আলাপ আছে, ইয়ের আশাই দিয়ে ওই বিয়ালে আমার লগে দেখা কর। আরে বাবা, কত একটা চালান দিলাম, একটু গাড়া দিয়ে থা লাগে না। আরে আমনে বিয়ালে, আরে পারলে টাড়া দিয়েন। হালার পালা টার কথা হচ্ছে না, দেশে কাটতে। এরা তো তাউরুস করে কই জিতেছে বুঝলাম না ব্যাপারটা। এ মেয়ে, তোমরা দুই ভাই কই যাও তাউরুস করিয়া? আরে বেটা, কাল কইতে গরু ভাই না। গরু পাও না? দুধু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন ভালো? আলহামদুলিল্লাহ বাবু, শরীর স্বাস্থ্য আছে ভালো? আলহামদুলিল্লাহ। কই যেতেছেন? ওই গাড়িও ছিলাম এখানে, তো আমরা মনে মনে স্মরণ করছিলাম, বুঝলেন? কে দাদু? এই খারাপ পানটা খাইনি। কথা হয়েছে, আমি প্রত্যেক বছর আমের আশায় ঘুরি, বেশ দুপুরিয়ে বাড়িয়ে যায়। আমি আর না, তা আমার ওই গরু হোক ছাগল হোক কোরবানিটা দেবে কিনা বাবা? দুধু এখন কত যদি কইতে এবার যাই, বাবা একটু কথা হলেন, এইবার দয়া করিয়া আমার হাতেও ধরি পায়ে ধরি, দয়া করিয়া আমার বাড়ি যাইয়া কোরবানি দিন। আমার গরু হোক ছাগল হোক ভেড়া হোক, দয়া করি ওইটা কোরবানি দিয়ে দিবেন বাবা। এখন যদি দুধু কইতে চাই, আমি বাবা ওই ওই এই কথাটা আমার ধরুন, আমরা তো শুনছি শোনেন। আমার আরে বাবা হনে না, আমি ওই সব ওই এই ওখানে বাদ দিয়ে দিছি বাবা, করি না। আমার কথাটা একটু শোনেন। যদি কইতে চাই দুধু, এখন আমরা বেজার হইবেন। ভালো মন্দ কইতে আমাদের সহজ না কথা। দেখেন, আমের যে উৎস, মানে আমের যে আয়ের উৎস, এই আয়ের উৎসটা তো বাবা ভালো দেখতেছি না। তাহলে কেমনে যাবো? আমি একবার যে আমি কোরবানিতে যাবো, এটা তো আমার পক্ষে সম্ভব না। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে ওই সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল হবে যে আমল হালাল থেকে উৎস, হালাল থেকে যে ইনকাম করা হয়, ওই সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু বাবা আমি তো দেখতেছি
আমি নদী নাই বাবা তুরু মিয়া আমি বাদ দেন আমি ওই বোম্বাই হাদিস কোরবানি কি হারা বছর দেবো কোরবানি দেবো একদিন বাবা খামু প্রত্যেক দিন কইলাম না বাবা ও আমের যেতুই হাদিস কোরআন বুঝাই ও আমের কানের ধরে যাইবে না ও যে আমি জেরে দিয়ে কোরবানি দেন বাবা যে আমি মনে হেমবে দেন ও আমি আর পারবো না আল্লাহর রাস্তা আমার মাফ করে দিয়ে আসসালামু আলাইকুম আইছি এখন তাল রে আলাই মাইছি মাথা খারাপ হয়ে গেছে আমি এ বোম্বাই হাদিস কি আয় আমারে তুরু মিয়া আমি যে কোরবানি দেব আমি ওদেরকে হুজুরে হারাবো না যার সাথে প্রীতি করব সে তো দেশে নাই এখন কি করি উপায় শোভন কেমন আছো এই তো বেটা আছি ভালো তুই কেমন আছিস আছি আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছো ভালো এ বেটা হন গতকাল সন্ধ্যা একটা ঘটনা ঘটছে কেউ তো দেখাই পাই নেই হারা বেন নেকাল হইতে হারা দিন আসলাম কামে আটকা কি ঘটনা ঘটেছে এই দেখি হারাম দেখাই তোরে কাল সন্ধ্যাকালে বাগানের কুলে দেখছি কেরা গরু চুরি করে তো আমি গেছিলাম তো আমার গরু বিষয়তে যাই আমি ভিডিও করছি তো আমাদের ভিডিও আছে দেখে বেটা তুই ভিডিও করতে পারছিস তুই চোরটা ধরতে পারছিস নাই বেটা আমি এসেছিলাম একলা ওই শহরের মধ্যে যদি আমার ওরা সাইড টেবিলে গাড়ি থুইতে আমি কেমন করতাম বেটা হ্যাঁ বাদ দে গরুর মালিক কেটা হেরে বিশ্রাম লাগে আমার এবড়া রিয়েন্টু ভাই আর জেন্টু ভাই হারা দুই বাড়ি দেখছি খালি এলাকায় গরু বিরছে না গরু হ্যাঁ গো বেটা এখন হ্যাঁ করে কই পাই বেটা হ্যাঁ দুই বাড়ি দেখছি পশ্চিম দিকে আছে মানে দাওয়াই যাইতেছে গরু বিরছিতে কালকে রাইটটা এটা আমার খোঁজলা আসতেছিল বেটা লত বেটা ঘটনাটা এখন জানাই তুই আচ্ছা তাই গরু কয়টা গরু মোট 60 দিয়া লগে আবার বাছুর আছে হ্যাঁ আর দুইটা আমার দুইটা লগে গাই আবার বাছুর তাই সব দিকে বিষয় দেখছো এই কুরবানিতে সামনে গোনাই আইছে তাই এই কুরবানি টাইমে গায়ের বাছুরটা ভালো এই বলদ ছাড়া ভালো মাইছে তাই চুরি করবে না চুরি করতে কি টাকা লাগে হাতের দরজা পাইছে এই লেগে গেছে এটাও একটা কথা আমার এলাকায় চুরি সামাই তো ওই মকবুল চাষার এই যে পোংডা ওই পাইলদের আছে না ওরা করে কিন্তু ওরা তো এলাকায় চুরি করে না ওরা চুরি মরি করে যে দূরের এলাকায় আগানে বাগানের গরুটারও চুরি করে আমারও মনে হয় পলাইছে আর ওর লাগে একটা থাহে এই দুইটাই এই কামটা ঘটাইছে এখন না জানি না তো কোনো কিছু করে কওয়া যায় না এবে তোমার এই এলাকা আমি বিরছাই তোমরা বলে গরু পাও না হ্যাঁ গরু তো পাই না তোরা কি খবর টবর জানোস আরে মে থামো তোমার গরু নে চোরে আর এই খবর তো মধ্যরে আছে কেরানিস পলাশ সারা নিছে নি আরে এই যারা আর মে থামেন মে যারা নেছে থাকো ভিডিও ফুটেজ সব আমাদের আছে এই ভিডিওটা একটু দেখা দি এই দেখেন এই আয় আয় ওই মাল দুইটাই ওই দুইটা আবার কেরায় এত মুই হচ্ছে না এই দুইটা কেটা তখন ভিডিও করছো তুই হ্যাঁ ভিডিও তো মুই করি সোরে চুরি করছ তুই করছো ভিডিও সাদেক ভাই তোমার কথা টোনটা তো ভালো লাগে না আর মুই ছিলাম একলা থাম এখন কি করা যায় এই হলো ভাব আমি আব্বাই ফোন দিয়েছে ভাই নাকি কুরবানির লেগে একটা ছাগলের জামতে যাই ভালো মন্দ হুনিস করে আমার ঠিক আছে যা তুই তাই এখন আমাকে দ্বারা যেহেতু হাতে শক্ত ফোরমান আছে তাই এটা আর বেশি লাড়াচাড়া করার দরকার নাই এখন আমরা এটা জাগর জাগর দেখানোর দরকার হ্যাগর দেখা মানে আর এটা সন্ধ্যাকালে আমরা ওই বিয়েলবেলা ওই দোকানে এটা লইব মানে একটু ভালো হিলে যাই তুই এ মিয়া আমরা কোরবানি টোরবানি দেবে হেলে গেলে তে আছে তো খবর বার্তা কি এবছর কি কুরবানি টুরবানি দিবি না কুরবানির নাম টাম কি দিবি না সাদের লাউ বানাইছে মোরে কটকলি সাদের লাউ আসসালামু আলাইকুম কাকু ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম বউ তাই কাকু বলাইছিলেন এই লেগাইছে আর কি ও হ্যাঁ ফোন দিলাম তো কথা আছে নি বুঝো নাই কি কথা সামনে তো কথা কর আগে দে ফোনটা কাটতে ঘটনা হইলে ওই শালা মেয়ে আর এটাই ওই কি জানি ওর নাম কি জানি সাদিক সাদিক কে তোরা এবারও আমার কোরবানিতে ভাগে লয় নাই বুঝতে পারছো হ্যাঁ তাই আমি চাইতে আছি যে ওরা যেহেতু মোরে ভাগে লয় নাই তাহলে তোমরা আমার করে একটা শেষ মিশন একটা কাম করিয়ে দাও
আগে পরে তো করছো, তোমার করে যা দেই 2টা 5টা ভাগ করিয়া আমি এল্লা খাই না বাবা, তোমার করে লইই খাই। তাই এই আর কোরবানিতে আমার যেহেতু ভাগে লয় নাই, তাই তোমরা যেমনে কোনে পারো, যেমনে কোনে খালসেরও বিলসেরও 5 গ্রাম সারা সুবিধা তো করবা না, বুঝো কাকু? তাই যাইয়া একো পাড়া পাও, একো গরু পাও, আমার মাথা কিন্তু গরম, তাইলে পাড়া পাড়ি যা পাও ওইয়া লইয়া বা, নাইলে আমি কোরবানি দেব কি দিয়ে আমার মান সম্মান থাকে? আচ্ছা কাকু, আপনি চিন্তা করেন না, আমরা দুজন একটা সিস্টেম করবো। আপনার বেশ যদি করতে চাই না, আপনার লাগে আমরা সবসময় রাজি। আপনার কি লাগবে আপনি খালি কইবেন, এই পাড়া গরু মরু যে মাসে পাড়া মুড়া আমরা মিউজ করবো। তো তোদের একটাই অনুরোধ, তোরা দুসে আমাকে গ্রামের ধারে কাছে চুরি মুড়ি করবি না, এমনি কিন্তু বদনাম ছড়াই গেছে, আমি ভালো না, তুই সেটা বোঝো না? হ্যাঁ যা কাকু, হ্যাঁ সমস্যা নাই, আপনি ওটা আমার ছেড়ে দেন, আমি বুঝবো। কি একটা অবস্থা, কোনো মাল মূল কিছু নাই দোকানে, মাল উড়ান লাগে। এ মেয়া মেরা সাড়া খাইবেন নাকি, না দোকান থেকে উদা বাতাস খাওয়াইতে? এই দোকানদারে কি খেতে চাই দাও, এবছর আমার ভাগটাই বড়, কয় টাকা খাবে? এই দাও দাও। এই মুসা ভাই আসছে, মুসা ভাই। কি বসবো রে ভাই? বসো বসো, এই বসো। কি অবস্থা তোমার? চলে দিনকাল ভালো? জি এই তো আলহামদুলিল্লাহ ভাই। ভাই ভাই বসেন, বাইরে বসতে দাও, বসতে দাও, বসতে দাও, বাইরে বসতে দাও। সর বড়া ভাই, এই মুসাফিরদের পাউডা দূরে যা। কি ব্যাপার ভাই? এখন এলাকার মধ্যে চোর বাটপাড়া ভরে গেছে, এই যে এই 2 জনের গরু ফাইতে আছে না, এই কুরবানির সময় সামনে, এখন চোরও আমাকে হাতে নাতে প্রমাণ সহ ধরা, কিন্তু এখন আমরা কিছু করতে পারতেছি না। কি লাগে করতে পারতেছি না? কারণ আমরা একটা সম্মানিত ব্যক্তি, আপনারা ছাড়া তো আমরা এমনি থেকে আগুতে না। এখন আপনি একটা এর ফাইনাল একটা ডিসিশন দেবেন, এরপর আমরা এটা এই করবো। আপনি এখন কবে তারিখ দিয়ে আপনি এখন এটার ফয়সালা দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, তোমরা তো জানো আমি তো অনেক ব্যস্ত থাকি, তারপরও আমি চেষ্টা করব। এই কালকে কি আমি ফিরে আসছি? হ্যাঁ কালকে ফিরে আসছেন আপনি। আচ্ছা তাহলে কালকে আমরা সালিশিটা করে ফেলি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে তোমাদের সাথে। এটা ডিসকাস করে নিতে হবে। আচ্ছা ভাই তাড়াতাড়ি চলেন। কাকু দি মানা করছে, ধারে কাছে চুরি করছে। আপনার দূরে যাইবে কেডা? বাপ ধারে কাছে তুমি চুরি করি, বাপ নিয়ে পিছন থেকে বাইন্দে, আর কোরবানি তো মানুষ যায়, তাড়াতাড়ি যে কর। তাদের ভাই কালকে গাছের করে ভেড়া বানিয়ে দিলাম, তখন তো এই ভেড়াটা নাই। শুরুটা হইলে কি কুরবানিটা আইসে আর চুরি চামারি বাড়িয়ে গেছে, বুঝলাম না। আচ্ছা সবাই তো আসছে এখানে, ঠিক না? আজকের যেই সালিশিতে যে বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, সেই সালিশির কি আর কি, এটা নিয়ে কি নিয়ে আজকে এই জায়গায় টপিকটা, সেটা তুমি বলো। আজকে অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই রাঙ্গাবালির গর্বিত জননেতা আমাদের মুসা ভাই, এবং আমরা আরো উপস্থিত আছেন এলাকার। রাজনীতি করতে আসো না, ঠান্ডা বন বৈশা বলো কি হয়েছে তাদের বলো। স্বাভাবিক, একেবারে স্বাভাবিক। মুসা ভাই, আমি বলতে চাই আমাদের এই এলাকার ভিতরে এই 2 ভাইয়ের গরু চুরি হয়েছে, 4 হ্যান গরু চুরি হয়েছে, বাসুর সহ। এই 2 কাইলে হালার পা হালারা এককালে হাতে নাতে ফরমান, হালার পা হালারা নিছে। এই ভিডিও এই অর্ডারে আছে, এর গোড়ায় হাত দান, গোড়ায় আর বড়টা আছে। খালি চেকতে যাও কা, তোরা আসতে বলতে বলছি না? আমি ঠান্ডা আস্তে ভাই, ঠান্ডা আমি তো আছি এই জায়গায়, আমি তো যাই নাই, মরে যাই নাই, আমি তো আছি। বন আস্তে আস্তে বলো। এ মিয়া, তুমি এত খেছো কা? হ্যাঁ তুমি খেছো কা? তুমি যে গোড়া দেওয়ার কথা কও, তুমি এটা কি বুঝো? হ্যাঁ অগরি দিয়ে কেডা করায়? ওইসব ইঙ্গিত মিঙ্গিত হান দেবে না বাবু, ভালো হইবে না কিন্তু। এটা একটা সালিশি দরবার। আচ্ছা ইমাম সাহেব, ইনি কে? বুঝো না? এই এলাকার মুরব্বী।
এই যে চুরি বাটপার যা হয় এর মাধ্যমেই হয়। ও আমি অগর কি হিয়াই দিয়েছি চুরি কর, হ্যাঁ অগরে কই 210 গ্রাম দুরুজি মামুদ ওই না আর কি ওই ওরমের কথা কই যে আমার ধারে গেছে সব আমি অপছন্দ করি না, হ্যাঁ তাই তোরা এইসব কি করো, আমার কোনো দোষ নাই, অগরে জিগান আর কি আছে অগরে জিগান। আবাসাল বাদ দেন, আমার গরু কি করছে এই এখন আমার বড় ভাই আমার লাগ ঘুরতে ঘুরতে মিয়া হরান হয়ে গেছে, আজ বেউসি পড়িয়ে যায়। হে গরু কি আমি খাইছি আমার গরু? তোমার দ্বারা কি তুমি তো গরু গরু করে তোমার দ্বারা কি প্রমাণ আছে? হ্যাঁ মুজা ভাই প্রমাণ আছে, এই যে প্রমাণটা লো এদিকে ভিডিও দাও ভাই ভিডিওটা হেরে দেখান। এই দেখেন ভাই এই হাতে না তো ফোর মানে এরপর কেমনে দেখাবো? হুজুর দেখেন তো হ্যাঁ এরাই এই দুইজন তো ঠিক আছে, কিন্তু আর দুইজন কেটা? ধরেন অগর ভালো করে ধরেন বাইরে যাবে আসক চোর। এই অগর বান সাউন্ড কর, এই লাড়িলো করে পিড়া পিড়াইলি বাইরে দেবে কেডা ই করছে? দুইটা ললি বেচাই দেন পিড়া আর সবাই ভাই আমি কাম করি না বুঝতে ভাই ভাই আমাদের ভাই এই কাম একজন করাইছে ভাই। তোমারে করাইছে কেডা? এই সত্য কথা ওটা কও। কাকু মকবুল কাকু করাইছে কাম, আমরা কই নাই। এই সাদেক ভাই সবার বিচারের দাম আমার বেড়ার বিচার দেবে না? বেড়ার আবার কি খবর? মুসা ভাই আপনার ঠ্যাংটা দিয়ে দুইটা কালপাশায় চুপা মারেন, দেখবেন আর সব বাইরে যাবে ফ্যাট করে বেরিয়ে যাবে সব। এ বেড়ানেছে কেডা? আর বেড়ানেছে কেডা? তোরা কামটা করলো কি আয়? আহারে আল্লাহ, তুই এই তো করে কইলাম 205 গ্রামের মধ্যে চুরি আমি করিস না, তো করে আমি কইছি তোর কই নাই? আর বেড়াটার দিকে তো নজর পড়ছে, আলার বেড়ার আলিশা কমের আলিশা আমি টাকা দিয়া দুধ কলা দিয়া কাল সাপুছি, আলার হালারা বাড়ির দ্বারে চুরি করছে, আমার বাইন্ডে মারিয়ে দিচ্ছে। ওকে দুদু আমার বের আমনে পড়ে গেলে কেমনে? তুই সন্ধ্যা লই বাবা দুদু এই তলে তলে এই কাম করেন, আর আমার এই সোরা বেড়া দিয়ে আমি কোরবানি দেওয়ার লাগে আমার দাওয়াত দিচ্ছেন, এগুলা বাচ্চার দিয়া ভালো পথে আনেন। কালকেও আমি বুঝাই কইছি এগুলা বাদ দিয়ে দেন। আচ্ছা যাই হোক, সব কথাই শুনলাম, সব কথাই শুনতে পারছি কি ঘটনা ঘটছে। এখন বিচার তো অবশ্যই করতে হইবে, চুরির বিচার তো অবশ্যই করতে হইবে। তো ইমাম সাহেব কিরকমের কি চুরির বিচার করা যায় আপনার বিধান, আপনার ইসলামের বিধানে কিরকমের আছে তা আমাকে একটু বলেন। মুসা ভাই দুদুর লগে গতকাল আমার লাগে কথা হয়েছে, প্রতি বছর আমার কোরবানি গরু জবাই করতে হয়, আমি কিন্তু হ্যাঁ গরু জবাই করি না, জানি হে 2 নম্বর ব্যবসা করে। গতকাল হ্যার লাগে আমার লাগে দেখা হয়েছে, আমি আর ভালো করে বুঝাই গেছি যে দুদু এইগুলো ছাড়িয়ে দেন। হ্যাঁ আমার কথা ফাঁস কাটাই, হ্যাঁ আমার বিভিন্ন জাতে বাজাতে গালাগালি করছে, কুড়িটা আমার পাশ দিয়ে পাশ কাটতে আই পড়ছে। তলে তলে যে এই কোরবানি গরু যে চুরি করে দেয় এত আমি আর কইতে পারি না। আসুন আমরা দিনের পথে ফিরে আসি। আমরা যদি অন্যায়ভাবে উপার্জন করিয়া আমরা কোরমা পোলাও খাই তাহলে সেটা আমাদের জন্য সুফল নয়। আমরা রক্তে খাটা হালাল ভাবে যদি আমরা উপার্জন করি, নুন ভাতও খাই, সেটা আল্লাহ রসুল রাজি খুশি হবে। যদি আমরা আজকে অন্যায়ভাবে যদি আমরা উপার্জন করিয়া 10 লাখ টাকা 12 লাখ টাকা দিয়ে কোরবানি দিই, আল্লাহ দরবারে এই কোরবানি কবুল হইবে না। তাই আমরা যদি ন্যায়ভাবে যদি আমরা উপার্জন করিয়া যদি কোরবানি দিতে পারি তাহলে দিব, তাহলে এই কোরবানি আমাদের জন্য দেওয়ার কোনো ইখতিয়ার নাই। আসুন আমরা ঠিকভাবে চলি, ঠিকভাবে উপার্জন করিয়া আল্লাহ রাসূলকে রাজি খুশি করে এই দুনিয়া ত্যাগ করতে চাই। আমিন আমিন। আচ্ছা আজকের এই সালিশিতে যেটা বোঝা গেছে, সবাই সবারটা কিন্তু স্বীকার করছে, অতএব আমরা তো একটা মানুষ, ওরা যদি ভালো হয়ে যায় তাহলে ওদেরকে মাফ করে দেয়। তোমরা কি কও? যদি ভালো হয় তাহলে তো মাফ করে দেওয়া উচিত। এটা ঠিক। মুসা ভাই আমার একটু কথা আছে। হ্যাঁ বলেন। এই ঘটনা হইলে আমি এতদিন যা করছি না করছি, এই চুরিদারি একর দিয়া এবারই ওবারই, হ্যাঁ এই হাঁস মুরগ গরু ছাগল ভেড়া যাই করাইছি না করাইছি, ভাই আমার মনে কোনো শান্তি পাইনি আমি। আসলে এগুলো খুব খারাপ। এই বোধটা যারা বাইছে নেছে এরা অন্ধকার পথে আছে। তবে আমি এতটুকু বিশ্বাস করি এখন এই হুজুরের কথায় আমার মনটা খুব নরম হয়ে গেছে। যারা আরো অন্য অন্য গ্রামে এইসব করে, যাদের চরিত্র এইরকমের, চুরি করবে, পরেরটা দিয়ে অন্যের হক মারিয়া কোরবানি দেবে, হ্যাঁ এই ঘুষের টাকা দিয়ে কোরবানি দেবে, চুরি করিয়া কোরবানি দেবে, আসলে আল্লাহ তো এগুলো পছন্দ করেন না। তিনি তো যেটা হক ওই জিনিসটা পছন্দ করেন, যেটা হালাল ওই জিনিসটা পছন্দ করেন। আমি তো এইসব কিছুই করিনি, এই জন্যই আমার মনে কোনো শান্তিও পাইনি। তবে আজকে এই সবাই আসিয়া হুজুরে যা বললো, এই যে হাদিস শুনাইলো,
আমার মনটা খুব নরম হয়ে গেছে। আমার আর এইসব পথে আমি থাকবো না সাদেক বাবা। তাই ওই কোরবানির ওই 7 ভাগের 1 ভাগ আমারে রাখিস বাবা। এবার আর হালাই দিস না বাবা, আমি তো ভালো হয়ে গেছি না। অনেকে রাজি ভাই, আপনারা কেরা গরুলই যান। কাণ্ডটা করছে দেশে ভরে গেছে, দেশটা চানাচুরের মতো সবাই খেয়ে